দেখো বন্ধুরা, কোনো দিন কি চৈত্র মাসে এত কুয়াশা ভরা দেখেছো? এটা যেহেতু আমাদের হুগলি থেকে ভিডিওটা আমি করছি, হুগলিতে তো এত পরিমাণে কোনো দিনই কুয়াশা চৈত্র মাসের লাস্ট দিকে কোনো দিনই পাওয়া যায় না। দেখো সকাল সকাল দেখতে পাচ্ছ কত কুয়াশাতে ভর্তি হয়ে গেছে চারিপাশটা, মানে কি বলো তো, সিজনটা গুড মর্নিং পাল্টাচ্ছে। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এন ব্লগে তোমাদের নতুন করে জানাই সুস্বাগতম। দেখতেই পাচ্ছ চৈত্র মাসে এত কুয়াশা কোথাও পড়ে? দেখো তো, এত কুয়াশা পড়ছে যে কি বলার। চৈত্র মাসে এত কুয়াশা আমি তো কোথাও দেখিনি। দেখো, আর নতুন করে সব কিছুই পাল্টে যাচ্ছে, তাই না? তাই জন্য দেখো সব কিছু নতুন নতুনই দেখতে পাবে। দেখো এত কুয়াশা পড়েছে যে এপারের লোককে ওপারে দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়েছে যে বাড়ি ঘরই দেখা যাচ্ছে না এপার থেকে ওপারে। দেখো, এই ফার্স্ট দেখছি আর কি চৈত্র মাসে এত কুয়াশা পড়ে, পুরো অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। যেটা যেটা করবো দেখাবো তোমাদের নিশ্চয়ই। দেখো বলছিলাম না, সিজনটা পাল্টাচ্ছে। দেখো সিজনটা সত্যি করেই পাল্টাচ্ছে, মানে কোন সময় কি কোনো কিছুরই মানে বোঝা যাচ্ছে না। চৈত্র মাসে এতটাই যে কুয়াশা হয় সেটাই বুঝতে পারছি না। দেখো পাতাতে পুরো কুয়াশার জল পড়ে, দেখো বুঝতেই পারবে গাছের পাতাগুলো কত পরিমাণে টুকটুক করে জল পড়েছে না, পুরো পাতাটা একদম জলে ভরে গেছে। দেখো দেখতেই পাবে তোমরা। আর এদিকে কিন্তু গাছে অনেকটাই ফুল ফুটেছিল। দেখো প্রত্যেক পাতাতে কিন্তু কুয়াশার জলে ভর্তি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। চলো সকাল সকাল চলে এলাম, রান্না বান্না শুরু করে দিলাম। কি কি রান্না করব দেখো দেখাচ্ছি তোমাদেরকে। ডাঁটা আলুর তরকারি করব, মাছের ঝাল করব, এঁচোড়ের তরকারি করব, এইসবই করব। আর ইন্ডাকশানে দেখো মাছ ভাজতে গিয়ে এত পরিমাণে তেল ছেটকাচ্ছিল, আমি কিন্তু আর মাছটা অর্ধেকটা ভেজে এখানে নিয়ে চলে এলাম গ্যাসের মধ্যে। দেখতেই পাচ্ছ। চলো একেবারে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি বড় একটা দুর্ঘটনা আমার সাথে ঘটলো। আমার পক্ষে তো বড়ই, আমার যেটা কাজের জিনিস সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা আমার পক্ষে অনেকটাই দুর্ঘটনা ঘটেছে। তোমাদেরকে আমি দেখাবো, সবটাই শেয়ার করব। দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, নিশ্চয়ই তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটু পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, তাহলে আমার মনোবলটা বাড়বে। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই এটাই বলি, যাতে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর একটু আমি তোমাদের হাত ধরে এগিয়ে যেতে পারি। কারণ বন্ধুরা বন্ধুর পাশে থাকলে অনেকটা পথ এমনিই চলে যাবে, মানে কোনো আর আমার অত পরিমাণে কষ্ট হবে না আর কি। তোমরা যদি একটু আমাকে মানে সাহায্য করো আর কি, তাহলে আমি কিন্তু অনেক পরিমাণে এগিয়ে যেতে পারবো। তোমরা যেহেতু আমার পরিবারে একটা সদস্য হয়ে গেছো, তাই কিন্তু তোমাদের কাছেই আমি সব কথা মনের কথা বলবো, আর কাদের বলবো, তাই না? তাই জন্যেই তো আমার এই প্ল্যাটফর্মে আসা। আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, আর তোমাদের সাথে এইভাবে আমি কথা বলবো, আমার মনের কথা শেয়ার করব, তোমাদের সাথে পথ চলাটা শেয়ার করব, সব কিছুই শেয়ার করে নেব। চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দেখো অনেক কাজটাই এগিয়ে গেছে। দেখতেই পাচ্ছ, আমটা কেটে নেব, আমের চাটনি করব একটু। মেয়ে যেহেতু আমের চাটনি খেতে ভালোবাসে, তাই কিন্তু একটু আমের চাটনিও করব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কথা বলছি তোমাদের দাদাভাইয়ের সাথে, আর এদিকে কিন্তু আমটাও কেটে নিচ্ছি। টুকটাক করে কাজ করতে করতে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করেই হয়ে যায়। আর যেহেতু গরমের বেলা পড়ে গেছে আর উঠতে অতটা কষ্ট হয় না। আর দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু সরু সরু করে আমি কেটে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার কাটা হয়ে গেল, আর এদিকে খোসাগুলো কিন্তু এক জায়গায় রেখে দিলাম। চলো ক্যামেরাটা সেট করতে করতেই কিন্তু দেখো এদিকে আমি রান্নাবান্না করছি, আর তোমাদের দাদাভাই দেখো ইন্ডাকশানে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছে। ওর কিন্তু প্রত্যেক দিনের একই কাজ, জল গরম করা, নয় পুদিনার জল করা, প্রত্যেক দিন একটা করেই থাকে। আর এদিকে দেখো এঁচোড়টা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছিলাম সিটি মারার জন্য। আর ওদিকে কিন্তু আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। চলো এক এক করে রান্নাবান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু তোমাদের দাদাভাই 7টার মধ্যে বেরিয়ে যায়, তাই আমাকে কিন্তু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করে নিতেই হয়, তাই না? আর যেটা বলছিলাম, তোমরা বন্ধু হয়ে যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার পথ চলাটা আর সেরমভাবে কঠিন হবে না। এদিকে দেখো থাইরয়েড ওষুধ খেতে হয় আমাকে প্রত্যেক দিন, তাই কিন্তু আমি ভুলে যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই মনে করিয়ে দিল। আর তাই ওই গরম জলের সাথেই খেয়ে নিয়েছিলাম। আজ কিন্তু ভুলে গেছিলাম থাইরয়েড ওষুধ খেতে। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম, রান্নাবান্না ওদিকে হতে থাক, আর এদিকে কিন্তু আমি ঘরটাও গুছিয়ে নিই। মশারিটা তুলে নিলাম, ভালো করে পাট পাট করে গুছিয়ে রাখলে আর সন্ধ্যের দিকে আর কিন্তু
অসুবিধা হবে না। পুরো পাট খুলবো আর মশারিটা লাগিয়ে নেব, তাই না? চলো। আর এদিকে দেখো বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে নিয়ে পেতে নেব বলে মানে ইয়ে করছিলাম আর কি, পেতে নিচ্ছিলাম। তারপর দেখতে পেলাম ও মা, এ তো কাল রাত্রিরে চা পড়ে গেছে, এ তো আর মানে পাতা যাবে না। তাই কিন্তু আবার তুলে নিলাম। বুঝতেই পারছো, মনে ছিল না, চাটা তো নাড়াচাড়া করতে গিয়ে পুরো 1 কাপ চাই ওর মধ্যে পড়ে গেছিলো। কেমন যেন মানে বাজে বাজে দেখতে লাগছিলো, তাই কিন্তু আর ওই চাদরটা পাতলাম না। তাই নতুন মানে নতুন বলতে কি আর কি, কাঁচা ধোয়া মানে চাদর আর কি, পুরনোই। কয়েকদিন তো পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, মোবাইলে মানে শেয়ার করছি তো তোমাদেরকে, তাই তোমরা তো দেখতেই পাবে। আর এদিকে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তার মধ্যে কি দুর্ঘটনাটা ঘটে গেল দেখো, দেখতেই পাবে তোমরা। চলো, টান টান করে বিছানা চাদরটা ভালো করে কিন্তু গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার এক এক করে বালিশপত্র যা যা আছে সব কিছুই গুছিয়ে সেট রেখে দেবো আর কি। ভালো করে গোছানো থাকলে কিন্তু মানে ঘর দোয়ার যদি ভালো করে গোছানো হয় না, আর কোনো মানে অসুবিধাই নেই। যেই আসুক না আসুক, ঘর দোর ভালো করে গুছিয়ে রাখলে, পরিপাটি করে গোছানো থাকলে আর কোনো টেনশান নেই। আসুক কুটুম, আসুক যে কেউ, দেখতে তো পাবে ঘর দোর ভালো করে গোছানো আছে। দেখো বিছানাটা মানে ভালো করে গুছিয়ে বালিশগুলো রেখে দিলাম, আর এদিকে কিন্তু পাশ বালিশটাও রেখে দিলাম। আর দেখো দেখো এই এখন কিন্তু আমার ক্যামেরাটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে স্ট্যান্ডটা রেখেছিলাম, স্ট্যান্ডটা পড়ে গেল আর ভেঙেও গেল। মানে এত মনটা খারাপ হয়ে গেল যে কী বলার, তোমাদেরকে দেখাবো পরে স্ট্যান্ডটা কী পরিমাণে ভেঙেছে, যে আর কোনো কাজেরই নয়। তাই বিনা স্ট্যান্ডই তোমাদের সাথে ভিডিও করতে হবে। এবার তোমরা কিন্তু মানে দেখবে, আর আমাকে কিন্তু মানে কোনো রকম বাজে কমেন্ট কিছু করবে না, কারণ ক্যামেরাটা ভেঙে গেছে। মানে যেরম পারবো সেরমভাবেই তোমাদের সাথে ভিডিও করব, তাই না? আর মানে ক্যামেরাটা ভাঙিনি আর কি, স্ট্যান্ডটা ভেঙে গেছে। সরি, স্ট্যান্ডটা আবার নতুন করে যখন কিনবো, মানে অর্ডার তো দেবো, নতুন করে যখন কিনবো আবার হয়তো ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভিডিওগুলো। চলো, সব কিছুই দেখো গোছানো হয়ে গেল পরিপাটি করে। এঁচোড়টাও দেখো কত সুন্দরভাবে লাল লাল করে করে নিয়েছি, চাটাও করে নিয়েছি। চলো খেয়ে নেবো এবার এদিকে। আর দেখো বাসনগুলো বেসিন থেকে সব কিছু বের করে মেজে নেব, পরিষ্কার করে নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এত পরিমাণে খারাপ লাগছে যে তোমাদেরকে কি বলি, স্ট্যান্ডটা ওরমভাবে পড়ে যাবে আমি ভাবতেও পারিনি, জানো তো। আর চলো বেসিন থেকে একবারে বের করে নেব, বের করে নিয়ে কিন্তু কলের পাড়ে রেখে আসবো। আর স্ট্যান্ডটা ভেঙে যায়, আমার এত অসুবিধা হচ্ছে যে ক্যামেরাটা কোথায় সেট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেটাই বুঝতে পারছিলাম না। চলো এবার বাসনগুলো কিন্তু কলের পাড়ে নিয়ে চলে এলাম, এক এক করে এবার মেজে নেব। মানে বাসনগুলো মাজবো, তারপরে মানে কত কাজ মনে পড়বে তার নেই ঠিক। বাসনগুলো মাজতে মাজতে মনে হলো এই রে, ঠাকুর তোলাটা তো ধোয়া হলো না, আমাকে ঠাকুর তোলাটা আগে ঠাকুর তোলাটা ধুতে হবে আর কি। বাসনগুলো অর্ধেক মাজতে মাজতেই কিন্তু আমি দেখতেই পাচ্ছ বালতিতে জল ভরে নিয়েছি, জল ভরে আগে ঠাকুরতলাটা কিন্তু ধুয়ে দেবো, তারপরে আবার বাসনগুলো মাজতে আসবো। তোমরা দেখতেই পাবে অর্ধেক বাসনগুলো মেজে কিন্তু আমি উঠে পড়বো। আর চলো, তোমরা যদি সাপোর্ট করো, আমার তো এগিয়ে যেতে কোনো বাধা নেই, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে। তোমরা যদি বন্ধু হিসাবে আমার পাশে থেকে থাকো তাহলে আমার কোনো অসুবিধে নেই। চলো বাসনগুলো অর্ধেক মেজে কিন্তু আমি চলে এসেছি ঠাকুরতলাটা ধোয়ার জন্য। আর দেখো ধুতে এসে কিন্তু মগটাই নিয়ে যেতে ভুলে গেছি, তাই চলো মগটা নিয়ে চলে এলাম। আর এদিকে ঠাকুরতলাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। শ্যাওলা পড়েছে বলেইছি না, ওপরে টিনের থেকে জল পড়ে আর শ্যাওলাটা গজিয়ে গেছে। চলো বালতিতে জলটা ভরে নেব। বাসনগুলো এখনও অর্ধেকটা মাজা বাকি আছে, সেটাকে মাজবো। আর এদিকে দেখো মেশিনেও কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দেবো। সব কাজ একসাথে করতে হয়, কারণ আমাকে আর একটা হাতের কাজ করতে হয় না, তাই তো মানে কী বলো তো, এদিকেও তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে নিই, আর ওদিকে কিন্তু হাতের কাজগুলো করি। দেখো যে এটা বললাম, এত বড় বিপদ হলো আমার আজকে সকাল সকাল, দিনটা শুরু হতে না হতেই বিপদ শুরু হয়ে গেল। দেখো আমার স্ট্যান্ডটার এদিকে তো এটা দেখতে পাচ্ছ, আর এদিকেরটা পুরো ভেঙে গুড়িয়ে গেছে, আর ওদিকে কিন্তু লাইট ছিল একটা, সেটাও খুলে ভেঙে গেছে। দেখো এত পরিমাণে কষ্ট হচ্ছে যে স্ট্যান্ডটা আর কোনো কাজে লাগবে না আমার। আর যেহেতু কী করে যে করবো সেটাই বুঝতে পারছি। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটাও ভালো করে পোঁছা হয়ে গেছে। দেখো দেখতেই পাবে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। আর উপরে কিন্তু চলে এসেছি জামা কাপড়গুলো শুকুত দেওয়ার জন্য। দেখো আর প্রচুর পরিমাণে তাড়াহুড়ো করছি, যেতে হবে কিন্তু কাজ দিয়ে আসার জন্য, তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে নিই। আর মেশিন থেকে বের করে নিয়ে একেবারে কিন্তু হাতে করেই নিয়ে চলে এসেছিলাম ছাদের মধ্যে। আর কিন্তু আমি বালতি ইউজ করিনি, যেহেতু অল্প জামা কাপড় ছিল তাই অসুবিধা হয়নি। আর নিচের ছাদে যে কটা জামা কাপড় শুকায়নি
সেটাকে কিন্তু আমার মেয়ে নিয়ে চলে এলো, বললো মা ওপর ছাদে সুপুর দিয়ে দাও, আর কি শুকনো করতে দিয়ে দাও, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, অসুবিধা নেই, রোদ যেহেতু পড়েছে তাড়াতাড়ি করে সুপুর দিয়ে দেবো। আমার মেয়েও সাহায্য করছিলো কিছুটা পরিমাণ। চলো তাড়াতাড়ি করে নেমে চলে আসছি একবারে নিচের দিকে, দেখতেই পাচ্ছ নিচু সিঁড়িতে একবারে রেডি হয়ে গেছি কাজটা দিয়ে আসার জন্য। দেখো কাজটা মানে কত পরিমাণে যে তাড়াতাড়ি করে কাজ করতে হয় যে কি বলবো, এদিকে সংসারের কাজ গুছিয়ে রেখে সব কিছু পরিপাটি করে সাজিয়ে তবেই তো আমাকে কাজ মানে বাড়তি কাজগুলো করতে হয়। চলো কাজ দিয়ে আসার জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু বললো আজ আসতে হবে না, কাল এসো, তাই কিন্তু আর যাওয়া হলো না। দেখো বাড়ির সামনে এই কি বড় বিপদ, আবার দেখতেই পাচ্ছ এত বড় একটা বিপদ, মানে বাড়ির সামনে এই সব বিপদগুলোই কিন্তু ঘোরাঘুরি করে। আর যেহেতু মানে গেট খোলা থাকলে যখন তখন ঢুকে পড়ে, বাড়ির সামনে এত বড় বিপদ নিয়ে কী করে যে পথ চলি। আর দেখো কত সামনে সামনে যে থাকতে হয়, দেখতেই পাচ্ছ এইটা কিন্তু আমাদের এখানে গড়গেল বলে। গড়গেলটা দেখো কী পরিমাণে, দেখো মানে এখানে এসেছে তো গেট খোলা থাকবে আর অমনি টুক করে ঢুকে যাবে, ঢুকেও পড়েছিল একদিন দুদিন। কিন্তু দেখো ছোট ছোট বাচ্চা থাকলে কিন্তু এইটা খুবই অসুবিধা। আমার মেয়ে যখন ছোট ছিল আমাদের কিন্তু ওই পাশটা ঘেরা ছিল না, তাই কী পরিমাণে যে ভয় লাগতো যে দৌড়ে একটু রোদে শোয়াবো বাচ্চাকে তেল মাখিয়ে, কিন্তু শোয়াতে পারতাম না। আর এই সব বিপদ যদি বাড়ির সামনে চলে আসে, ছোট বাচ্চাকে রেখে কোন কাজটা করা যায় বলো। এখন মেয়ে যেহেতু বড় হয়ে গেছে আর এখানেও দেয়াল তোলা হয়ে গেছে, কিন্তু এখন আর সেইরকম পরিমাণে অসুবিধা হয় না, কিন্তু ওই দিক দিয়ে যদি ঢোকে গেটের সামনে দিয়ে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। দেখো এবার কিন্তু গড়গেলটা চলে যাবে জলের মধ্যে, মানে শুধু গড়গেল নয় বন্ধুরা, অনেক কিছু সাপ। দেখো বন্ধুরা দেখতেই পেলে বাড়ির সামনে কত বড় বিপদ ঘোরাঘুরি করছে, মানে বন জঙ্গলের পাশে বাড়ি বলে যা হয় আর কি। ঘুম থেকে জামা কাপড় তুলছিলাম, দেখো ঘুম থেকে উঠে জামা কাপড় তুলছিলাম, তারই মধ্যে দেখো বাড়ির পাশে এত বড় গড়গেল আর কি, এটাকে গড়গেলই বলে আমাদের সামনে, তোমাদের ওখানে কী কী বলে জানি না, আমাদের এখানে গড়গেলই বলে। আর দেখো ঘোরাঘুরি করছে পুরো একদম পাশ দিয়ে যাচ্ছে, বাড়ির পাশ দিয়ে, তাই জন্য কিন্তু আমাদের এই দেয়ালটা দেখো দেখাচ্ছে তুলে দেওয়া হয়েছে, কারণ যখন তখন উঠে পড়তে পারে আমাদের বাড়ির ভিতরে, মানে কি বলবো। আর তাও যে উঠে পড়ে না এমন নয়, ওই দিকের গেট খোলা থাকলে ঢুকে পড়ে, আর এটাও ঢুকে পড়তো যদি আমার চোখে না পড়তো তো। চলো দেখতে থাকো, শুভ বিকেল তোমাদেরকে। দেখো ঘুম থেকেই উঠলাম, উঠে কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, দেখো জামা কাপড়গুলো যেগুলো ছিল অল্প স্বল্প তুলে নিচ্ছিলাম। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি ভালো লাগে। দেখো বন্ধুরা এখানে তো দেয়াল তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, যখন আমার মেয়ে ছোটো ছিল তখন কিন্তু দেয়াল তোলা হয়নি, এখন দেয়াল তোলা হয়ে গেছে, তাই আর কোনো রকম অসুবিধা নেই, সাপ আসুক আর যাই আসুক এখানে কিন্তু আর পাস করতে পারবে না। এবারে দেখো আমি কিন্তু দোকানে মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম, যা যা মানে নিয়ে এসেছে। চলো চাটা খেয়ে নিলাম, আর সন্ধেবেলা দেখো কি করব, সন্ধেবেলা করব ডাল সেদ্ধ, তাই কিন্তু ডাল আনতে পাঠিয়েছিলাম, আমাদের জন্য করব ডাল সেদ্ধ, আর আমাদের দাদা ভাইয়ের জন্য সকালবেলার ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি আছে, ওই দিয়েই মুড়ি খেয়ে নেবে। দেখো ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা রাতের খাবার কী করলাম বলো তো, ডাল সেদ্ধ করে নিলাম, আর ডাঁটা আলুর তরকারি আছে, আর আছে কিন্তু এঁচোড়ের তরকারি, আর রাতে দুটো ভাতও আছে, সেটাকে মিশে খেয়ে নেব, সবাই যে যেটা খাবে সেটা খাবে আর কি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে ভিডিওটা। চলো ভালো লাগলে সাবস্ক্রাইব আর করে দিও, আর কমেন্ট করো, লাইক করে পাশে থেকে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।